জি প্রিয় দর্শক, জুলাই গণ অভ্যুত্থান দিবস প্রথম বর্ষ সৌদি আরব জেদ্দা কনসুলেটে পালিত হতে যাচ্ছে। আমি সরাসরি সেই প্রোগ্রামে চলে যাচ্ছি, আমার সঙ্গে থাকুন। আসলে যে প্রোগ্রামে মাননীয় কনসাল জেনারেল সহ ভারপ্রাপ্ত কনসাল জেনারেল সহ কনসুলেট কর্মকর্তা তারা বক্তব্য রাখবেন। বাংলাদেশের যে গণ অভ্যুত্থান 5ই আগস্টের যে নির্মম যে পরিহাস সেই বিষয়ে অবহিত করবেন। সেখানে আমি চলে যাচ্ছি, আমার সঙ্গে থাকুন। হে আল্লাহ, ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস সামনে রেখে আমরা কিছু প্রবাসী বাংলাদেশে একত্রিত হয়ে আপনার শাহী দরবারে হাত উঠিয়েছি। আপনি আমাদের মোনাজাত কবুল করুন। আমরা দোয়া করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য। আপনি মেহেরবানি করে তাদেরকে জান্নাত, স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন তাদেরকে আপনি জান্নাত নসিব করুন। বাংলাদেশের উন্নয়নে যারা অবদান রাখছেন, দেশের কল্যাণে যারা নীতি নির্ধারক হিসাবে কাজ করছেন, আপনি তাদেরকে রহমত দান করুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন ও হেফাজত করুন। আপনি তাদের অনেকে অবগত আছেন। আমি আমার গত সপ্তাহের বক্তব্যে এটা উল্লেখ করেছিলাম যে বাংলাদেশিদের অপহরণ করছে, তাদের থেকে মুক্তিপণ নিচ্ছে, চাঁদা নিচ্ছে, নানান রকম ক্রাইমের সাথে জড়িত। তো আমরা সরকারের পক্ষ থেকে, দূতাবাস এবং কনসুলেটের পক্ষ থেকে জিনিসটি সৌদি সরকারকে জানিয়েছি যাতে এটা কন্ট্রোল করে, তারা যাতে বিশেষ ব্যবস্থা নেয় যাতে এই ক্রাইমগুলি কন্ট্রোল করা যায়। আমাদের এই প্রচেষ্টা যেমন অব্যাহত রয়েছে, ঠিক একইভাবে আপনাদের যারা প্রবাসী যারা আছেন তাদের মধ্যে এই জিনিসটা একটু সচেতনতা সৃষ্টি করা দরকার, যাতে সতর্কভাবে থাকে, কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত না হয়, বা এ ধরনের কোনো যদি ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেটি যেন দ্রুত দূতাবাসকে বা আমাদেরকে ইমেইলের মাধ্যমে বা যে কোনো ভাবে আমাদেরকে জানায়। তাহলে আমরা কিন্তু সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে সেটা অবহিত করতে পারবো আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। মানে এখানে একটি কথা না বললেই নয়, যেমন আমাদের সুনাম রয়েছে তেমন আমাদের কতগুলি নেগেটিভ দিকও রয়েছে, যে আমরা হয়তো একে অন্যান্য দেশিরা যেমন করে যে একে অন্যকে সহায়তা করে, আমাদের কিন্তু দেখা যায় প্রবাসীদের মধ্যে একটা প্রবণতা যে শুধু নিজেই উপরে উঠবো, আমার সঙ্গীকে, আমার প্রতিবেশীকে, আমার ভাইকে সাথে নিয়ে উঠতে চায় না। এটা কিন্তু মানে এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যাতে আপনার কাছে যদি একটা সুযোগ থাকে, একটা চাকরির সুযোগ থাকে, একটা ব্যবসার সুযোগ থাকে, যেটা আপনি করতে পারছেন না, আপনার দ্বারা হয়তো সম্ভব না বা কোনো কারণে, ব্যস্ততার কারণে, তাহলে আপনি এটা যদি কমিউনিটির সবাইকে আমরা সেটাকে ইনভলভ করে যে ভাই তুমি পারবা কিনা দেখো। এবং তারা কিন্তু অনেকের গোল্ডেন ভিসা আছে। আমরা অনেকেই জানি যারা প্রবাসী বাংলাদেশি অর্থাৎ ভালো পজিশনে আছে, তাদেরকে কিন্তু সৌদি গভর্নমেন্ট তাদের স্ব ক্ষেত্রে অবদানের জন্য তাদেরকে নিয়ে এসে এখানে অনারারি সিটিজেন দিয়েছে, পাসপোর্ট দিয়েছে সরাসরি। আবার অনেকে গোল্ডেন ভিসা। এই যে এগুলি কিন্তু আমাদের মান মর্যাদা জাতি হিসেবে বাংলাদেশিদেরকে কিন্তু অনেক একটা ভালো জায়গায় নিয়ে যায়। আমাদের কাছে, আপনাদের সবার কাছে একটা বেটার ফিল তৈরি হয় যে হ্যাঁ, আমাদের লোকজন আগে যেখানে যেই পারসেপশনটা ছিল মানুষের, যে বাঙালি মানেই হচ্ছে দেখা যাচ্ছে যে ছোটখাটো জব করে বা ম্যানেজারিয়াল পজিশনে নয়, দেখা গেল যে ক্লিনিং করছে বা এই জাতীয় ছোট কাজ করছে, সেই জায়গা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে অনেকটা সক্ষম হয়েছি। তবে আপনাদের এই যে প্রচেষ্টা, এই যে কার্যক্রম, এগুলি যদি অব্যাহত থাকে, তাদের যে অবদান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, বিশেষ করে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে, সেটার জন্য আবারও আপনাদের সাধুবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে গত 3 মাস পর এপ্রিল, মে, জুন, এই 3 মাসে সৌদি আরব থেকে প্রেরিত রেমিটেন্স, সারা পৃথিবী থেকে যত রেমিটেন্স গিয়েছে সবচেয়ে বেশি সৌদি আরব থেকে গিয়েছে। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন সেজন্য। তো আশা করি এই ধারাটি আপনারা অব্যাহত রাখবেন এবং বৈধ চ্যানেলে, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আপনারা আপনাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণ করবেন, সেটাই আমাদের আশা থাকবে। আর বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে। এখন যেমন স্পেশাল এক্সিট পারমিট দিচ্ছে, যে আপনার সৌদি আরব থেকে বের হতে হলে কিন্তু এক্সিট পারমিট নিয়ে যেতে হয়। এটা পৃথিবীর অনেক দেশেই নাই, শুধুমাত্র মিডল ইস্টার্ন কান্ট্রিগুলিতে, যে ঢুকতে হলে যত কষ্ট, বের হতে কিন্তু আরো কষ্ট। তো আমরা সম্প্রতি জেল ভিজিট করেছি, অনেকগুলি জেল এখানে ভিজিট করেছি, সফর জেলে। সেখানে দেখেছি আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা আটক আছেন, বিশেষ করে ইমিগ্রেশন ল ভায়োলেশন কারণে। যেমন বৈধ ইকামা নাই, বা এক জায়গা থেকে কাজ করার কথা অন্য স্টেটে যেয়ে কাজ করছেন, বা মালিকের থেকে পালায় চলে গেছেন অন্য জায়গায়। তো হয়তো না জানার কারণে হতে পারে এটা, বা হয়তো নিজের কোনো লোভের বশবর্তী হয়ে
তো আপনাদের কে আমি শহীদ এবং প্রিয় স্বদেশের ভালো আকাঙ্ক্ষায় প্রিয় স্বদেশ যেন দিনকে দিন আরো উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন করে। স্যার যেমনটি বলছিলেন যে আমাদের প্রিয় স্বদেশ যেন সাম্য এবং ন্যায়ের দিকে এগিয়ে চলে, সেই প্রত্যাশায় এখন দোয়া পাঠ করবেন যেন শ্রাবণ 1432 5ই আগস্ট 2025। বাণী। বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন আজ। 1 বছর আগে এই দিনে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পায়। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়ে প্রিয় স্বদেশ বাংলাদেশের আপামর জনসাধারণ, যাদের জোটবদ্ধ আন্দোলনের ফসল আমাদের এই ঐতিহাসিক অর্জন, তাদের সবাইকে আমি এই দিনে আন্তরিক অভিনন্দন জানাই। আজ আমি স্মরণ করছি সেই সব সাহসী তরুণ, শ্রমিক, দিনমজুর, পেশাজীবীদের, যারা ফ্যাসিবাদী শক্তিকে মোকাবেলা করতে গিয়ে শাহাদত বরণ করেছেন। আমি গণ অভ্যুত্থানে শাহাদত বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি গভীর কৃতজ্ঞতা স্মরণ করি সকল জুলাই যোদ্ধাকে, যারা আহত হয়েছেন, চিরতরে পঙ্গু হয়েছেন, হারিয়েছেন দৃষ্টিশক্তি। জাতি তাদের অবদান শ্রদ্ধা ভরে স্মরণ করে। টানা 16 বছরের স্বৈরাচারী অবশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণ অভ্যুত্থান। ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদকে, যারা দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে যোদ্ধার ত্যাগ ও অবদানকে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ। জুলাই গণ অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ। আমরা এখন কথা বলবো আমাদের সেই প্রিয় ছাত্র শহীদ ওয়াসিম যিনি। তোমরা সবাই তাকে চিনো তো? আমি হলো ভালো একটা শিক্ষক। শিক্ষকতা আমার মিরাজ তো আমার ছেলে না, আমার বন্ধু ছিল। ও বুঝতো যে এখন বাবার পকেটে পয়সা নেই, ও বুঝতে পারত একটি বাবার কাছে ছেলের লাশ, যেই বাবায় পকেট আমার দেখতে ছেলে পয়সা বেশি, ততই কিন্তু আমার ভিতরটা ঘুম যেরকম একটা কাটানো নষ্ট করে প্রতিটা মুহূর্তে আমার ভিতরটা এভাবে টুকরে যেখানে দেখতে পাচ্ছেন 7-8টা, এইটাই আমার মিরাজ। চলে যাবে। এমনকি যেদিন গুলি লাগে সেদিনকার মহরমের রোজা ছিল, তো মূলত রোজা অবস্থায় আর কি গুলিটা লাগে ওর পেটে। ও একটা বাসায় থাকতো, যে কয় টাকা পাইতো ওইটা দিয়ে মানে আমার আব্বা আমার শুরু করে চলে। তো আমরা যেটাই গ্রামে তো ওইটা দিয়ে সংসার দেখেন। খুব ইচ্ছে ছিল মানে বাবা মারে নিয়ে হজ করতে যাইবে, এটা খুব ইচ্ছে ছিল। ও 1:30 নাগাদ ঘুম থেকে উঠলো, উঠে গোসল টোসল করে ফ্রেশ হয়ে কলেজ ড্রেস খোঁজে। তা বলে কলেজ ড্রেস লাগবে না, তুমি এমনি অন্য ড্রেস পরে। তা বলে কি হবো আমি, যে তুমি কলেজ ড্রেসটা রাখবো, বলবে যে জঙ্গি। দেখো না কি বলছে, কি করছে, পাগল হয়ে গেছে, দেখতে পাচ্ছ না? আমি কলেজ ড্রেস পরেই যাবো, আমি জঙ্গি না। পরে বের হয়ে যাওয়ার সময় চুমু দিয়ে আমাকে বলছে, আম্মু আমাকে দোয়া করে দাও, মাথায় আমার তাড়াতাড়ি কুর্সি পরে ফুল দিয়ে ছেলেকে পাঠিয়ে দিলাম। থাকবো না এই শহরে যেখানে আকাশে ওড়ে। পুলিশ
এইগুলি তার এখানে আইসা কিডনির মধ্যে পড়ছে, পড়া পরে দিয়ে সে শহীদ হয়ে গেছে। আর আম্মা যেগুলি স্বপ্নে দেখতেছে তার চেহারাটা এমন আলোকিত, নূরের নূরান্বিত। সকালবেলা আমি এখানে দাঁড়ায় থেকে বলছিলাম যে বেঁচে থাকলে ভিডিও করে নিয়ে এসো। তোর খিচুড়ি আর গরু মাংস খুব পছন্দ আছে। আমি না কি রান্ধো, গরু মাংস রান্ধো, খিচুড়ি রান্ধি, কয়েকদিন রান্ধো, খাইতে বসছে। বসার পরে আমার কয়েকটি এটা বাকি এনে দিছে, মামা লেগে তরকারি খাবো। মামা লেগে তরকারি বিকালে খাবি না, তাহলে এদিকে একটা একটু পুরো ভেঙে পড়ে গেছে। প্রায় 2-300 মানুষ একসাথে এদিকে, কারণ এদিকে আমরা করছি, ওদিক দিয়ে সব দিক দিয়ে একবার চাপায় ফেলেছে আমাদের ছাত্রদের। এই যে এদিক দিয়ে অনেকে ওঠার চেষ্টা করছে, ওঠার চেষ্টা করছে, পুলিশ সামনে কাউ করতে দেয়নি। জুলাই সকাল 9:30 বাসার থেকে মনে কলেজে গেছিল। ও এখানেই থাকতো, কলেজ তো এখানে, কলেজ তুলেই মানে সন্ধ্যার সময় মানে এখানে ঘুরতো। শান্তবাড়ি খুব মেধাবী, ও অ্যাকাউন্টের স্টুডেন্ট, ওকে পাসপোর্ট রেডি করতে বলছিল। ওই স্টুডেন্ট বিষয়ে বাইরে যাবে, সুশিক্ষা শিক্ষিত হলে ভালো একটা অ্যাওয়ার্ড নিয়ে আসবে, সেরা মা হবো আমার আকাঙ্ক্ষা ছিল। আল্লাহ তাআলা আমাকে এত বড় অ্যাওয়ার্ড দিয়েছে, আল্লাহ যেন তার শাহাদাত কবুল করে। একটু হাত কাটলে রক্ত বের হইলে সেনা বাহিনী ভাই কান্না করতে, যতক্ষণ রক্ত বেরোতে ততক্ষণ সে কান্না করতে। আমার সে ছেলে কি রক্তাক্ত হয়ে গেল। অনুষ্ঠানের এই পর্যায়ে ঐতিহাসিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা মূলত ছিল কোটার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, রাষ্ট্রীয় সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য, এবং সর্বোপরি দেখতে